সুধী ভক্তবৃন্দ, বাঞ্ছা কল্পতরু ব্যস্ত কৃপা সিন্ধু ভয়েত পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমার স্টাফ বাবাজির গান আমি বহুদিন শুনিনি। শরীর তো ভালো নাই, উঠতে পারি না, আসতে পারি তো মান মানে না। এবার এলাম আপনাদের করম ধুলি পাঠাই নিয়ে আমি মানুষের হরিবোল হরিবোল। টাকা পয়সা করে কিছু নয়, এই যে গান শুনলাম, এই গান শুনে আমি আনন্দ পেলাম। বাবা আরো বড় হোক, আরো বড় হোক, তুমি কাছে পাচ্ছেন বিদায় কবি প্রেম আনন্দ হরিব হাত তুলে। গলি গোপাল গোঠে দেব না রে। দেখুন, সম্পর্কে আমার মামা, এটা এত অসুবিধা করলে হয় তোলা নামা করতে, দেখুন সম্পর্কে আমার মামা বা একজন উনি বড় ভক্ত তথা পুরাণ আমলের কীর্তনিয়া। অনেকে হয়তো এই পুরানো দিনের সুরগুলো অনেকে পছন্দ করে না, কিন্তু এই সুরগুলো, তালগুলো, ছন্দগুলো ডিঙিয়ে ওই কীর্তন গান গাওয়া, আমি আগে বললাম না, কোনো যুক্তি হয় না। সুর, তাল, ছন্দ প্রকৃতি পরিবর্তন করে দিত। তানসেন যখন সুর ধরতেন, গ্রীষ্মের কালে যদি বর্ষার সুর তুলতো, রাগ রাগিনী ধরতো, তাহলে বর্ষা নেমে আসতো। তো মন দিয়ে যদি শোনা যায়, সুর, তাল, ছন্দ প্রত্যেককেই ভালো লাগবে। বিগত 29 বছর হয়ে গেল আমার গান করা আসরে দ্বারা, ওদিকে 97, 3 বছর আর 26 বছর, 29 বছর হয়ে গেল। এখনও মনে মনে ভাবছি কিছুই শিখতে পারলাম না, কীর্তনের ক শিখলাম না। আর 3 মাসের, বিশেষ করে বাচ্চা বাচ্চা গায়িকারা 3 মাস রিহার্সাল দিলে 4 মাসের মাথায় অন্তত 7-7টা আসর পায়। 1 মাস ঘুরতে না ঘুরতে 100 পালা গান পেয়ে যায়। আর এখন কি আর বলবো, এই উদ্বাস্তু ভক্ত শ্রোতা, উদ্বাস্তু 90 জন উদ্বাস্তু ভক্ত শ্রোতা, আর 10 জন আছে শ্রোতা। অপরাধ নেবেন না, মারতে আমাকে পারবেন না, মারলে মুখে মারবেন না, পিঠে মারবেন, কিন্তু মুখ বলে যাবে। এই বাচ্চা মেয়ে গান করছে, ওই পুতুলের নাচ নাচছে, বলছে আহ কি গান করলো মাইরি, খুব ভালো গান করলো, মেয়েটা বড় হলে বিরাট হবে, তোর ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিবি। অত সহজ নয়। ওই 4টে ভজন আর 4টে উড়না, একটা ঘাগরা ফাগরা ভরে গান গাওয়া অত সহজ নয়। এ দেখেন পাশে আছে, এর মেয়ে গান শিখছে, বয়স ভালো, 9 না 10 পড়ছে, 2-1টা পালা শিখেছে, 200 শিখছে, কিন্তু ঘরানোটা ঠিক আছে। ওই ঘরানোটা নষ্ট করতে মানা করবে। আমি ফেসবুকে আমি বলেছিলাম, ঠিক বলেছিলাম তো, ঘরানোটা যেন থাকে, তাতে গান চলুক আর না চলুক। নিতাই গৌর হরিবল হরিবল। তো এই যে মামা, যে আমি ওই গানটা সত্যি কথাই ওই তালটা আমি এড়িয়ে গিয়েছিলাম। আমি দেখলাম মামা টুকটুকু যখন এলো, আমি দেখলাম গাইতেই হবে। এই সুরগুলো কোথা থেকে আরম্ভ হয় বা সৃষ্টি হয় জানেন? রসিক দাস নামে এক বৈষ্ণব এই গান চর্চা করতেন, সুর, তাল, ছন্দ নিয়ে চর্চা করতেন। একদিন শ্মশানে বসে আছেন। এই সুরগুলো ফেলনা নয়, আমি সেটাই আমি বলতে চাইছি। আস্তে, সুরগুলো ফেলনা নয়, ফেলার বস্তু নয়। কখন কি প্রয়োগ হয়, ঠিক জায়গায় জায়গায় প্রয়োগ হয়। আর প্রয়োগ না হলে ভাব চাকবে না, এমন কেউ নাই। রসিক দাস একদিন শ্মশানে বসে আছে, গল্পটা শুনুন মামা। রসিক দাস একদিন শ্মশানে একটা বসে আছে। তো শ্মশানে একটা মায়ের কোল খালি করে একটা ছেলে চলে গিয়েছে, মানে মারা গিয়েছে। এবার শ্মশানে রেখে এসেছে, বুঝতে পারা গেল, ওই শ্মশানে রেখে এসেছে। এবার মা হয়তো 2-4 বছর পরে ওই শ্মশান দিয়ে যাচ্ছে। আর ওই যে লক্ষণের শক্তিশাল 4 খণ্ড হয়েছিল, 1 খণ্ড প্রতিহারা সতীর পক্ষে, আর 3 খণ্ড
তিন খণ্ড হয়েছিল। প্রথম খণ্ড পতিহারা সতীর পক্ষে, দ্বিতীয় খণ্ড পুত্রহারা মায়ের পক্ষে, আর তৃতীয় খণ্ড শ্মশানে। মানে শ্মশানে যখন যাব না আমি, আগের দিনে যারা চলে গিয়েছে তাদের কথা মনে পড়ে যাবে। ওই তিনটি খণ্ড, ওই লক্ষণের পক্ষে যে রাবণ মেরেছিল, ওই সেল তিনটি খণ্ডে হয়েছিল। তো এইবার ওই পুত্রহারা মা 2-4 বছর পরে শ্মশানে যখন গিয়েছে, দুটো সেল একসঙ্গে বিদ্ধ হয়েছে। ওই তৃতীয় সেল শ্মশানে গিয়েছে, সেই এক সেল, আর পুত্রহারা মায়ের পক্ষের সেই সেল। এইবার বাবা, এইবার সেই মাথাটা, পুত্রহারা মাথাটা শ্মশানে একবারে ধুলায় পড়ে গড়াগড়ি যাচ্ছে, আর ঠিক এইভাবে কান্না করছে, ওরে গোপাল রে গোপাল আমার, এইভাবে কাঁদছে। ঠিক ওই সুরের মধ্যে রসিক দাস মনে মনে ভাবছে, ইস কি সুন্দর ভাবের সুর, খুব প্যাথেটিক, খুব করুণাময় সুর। এই সুরটাকে নিয়ে, এই যে কান্নার সুরটাকে নিয়ে আমি একটা সুর তৈরি করব। এই কান্নার সুরটাকে নিয়ে রসিক দাস একটা সুর তৈরি করেছিল মামা, সেটা হচ্ছে কাটাধরা। যখন ওই কৃষ্ণকে আনার জন্য চলে গেল দূতি, তখন একটা সুর দেয় না, কোথায় আছো হে ও নব নব ঘন তুমি একবারে এসে দেখা দাও, একবার এসে দেখা দাও বা না দাও, দেখা দাও বা না দাও, তোমার মুরলিটা একবার বাজাও দেখি, একবার বাজাও দেখি, ওহে নব নব ঘন। এই যে তাহলে ওই রসিক দাস এই যে কাটা ধরা তালটা তৈরি করলো, তাহলে প্রকৃতি পরিবেশের সঙ্গে খাপ খেয়ে তালগুলো তৈরি হয়েছে, এত সহজ কথা নয়। তাই আমার মা যশোদা বলছে, আরে তোরা কি দেবদেবী দেখিস না, কি বললি? বলছে হ্যাঁ হ্যাঁ মা, তোমার গোপালে যখন বাঁশি বাজায় কত দেবদেবী আসে জানো? বলে বল কি কি দেখিস? বলে সেদামক, এটাও আদি সুর একটা, হিছে বাণী শোনো গো মা, নন্দরানী